আজ বাংলার হারিয়ে যাওয়া নিজস্ব এক লোকাচারের গল্প বলবো। নবান্নের কাক। নবান্ন উৎসব সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত আছেন। নতুন ধান ওঠাকে কেন্দ্র করে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে উৎসব পালিত হয় তাই হলো নবান্ন। এই নবান্নের সঙ্গে কাকের কী সম্পর্ক, বিশেষত দ্বার কাকের কী সম্পর্ক, তাই আজকের আলোচনা। নবান্ন উৎসবের সঙ্গে জড়িয়ে ছিল এই সংস্কৃতি। কাককে তাড়ানো নয়, বরং কাককে নিমন্ত্রণ জানানো। নতুন ধান যখন উঠত, শিশুদের কাছে সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠত কাকেরা, বিশেষত দ্বার কাকেরা। শেষ হেমন্তের ভোরে যখন চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকত, তখন চাদরে নিজেদের মাথা কান ঢেকে এই সকল শিশুরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কাকেদের নিমন্ত্রণ জানাতো। ছড়া কেটে কেটে তারা নিমন্ত্রণ করত কাকেদের। নিমন্ত্রণ তো হলো, এবার ভোজের পালা। ঘরের চাল বাটা, নলের গুড় আর ডাবের জল দিয়ে মাখা হতো সুস্বাদু নবান্ন। পুজো শেষে কলার খোলের তৈরি পাত্রে নবান্ন, সাথে খোসা ছাড়ানো কলা রেখে বাড়ির আনাচে কানাচে রেখে আসা হতো। তারপর শিশুরা আড়ালে গিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করত দ্বার কাকের। লক্ষ্য একটাই, দ্বার কাক এসে যেন সে খাবার খায়। পাতি কাক যাতে সে খাবারে মুখ না দিতে পারে, সেদিকে থাকতো তাদের তীক্ষ্ণ নজর। যখন দ্বার কাক এসে কলাটিকে মুখে নিয়ে উড়ে যেত, তখন শিশুদের সম্পূর্ণ হতো আনন্দের নবান্ন উৎসব। কাককে কেন্দ্র করে গড়ে ওঠা এই সামাজিক ও পরিবেশগত মেলবন্ধন যান্ত্রিকতার ভিড়ে আজ হারিয়ে গিয়েছে। কবি জীবনানন্দ দাশ হয়তো নবান্নের এই মায়া অনুভব করেই লিখেছিলেন, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে আসিব এই কাঁঠাল ছায়ায়। ধন্যবাদ।